আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো। অতএব অতএব এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল শরীফে আরো বলেন যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো, তোমাদের ঈমানটা যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান হন। আর আল্লাহর ওলিরা সর্বদা চেষ্টা করতেন তাদের জীবনটা নবীওয়ালা বা সাহাবাদের অনুযায়ী বানানোর জন্য, কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার রসুলের মতোই নিজেকে বানিয়ে নিতেন। তো ভাই সম্মানিত ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, আলা সাবধান হে দুনিয়াবাসী, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নেই। অতএব ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাইতেছেন দুনিয়ার জমিনে যারা তার বন্ধু তাদের কোনো চিন্তা বা তাদের কোনো ভয় নেই। অতএব সাবধান হে দুনিয়াবাসী, তাদের সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়। তো ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন। ভাই দেখেন একটা কথা আছে যে আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষ চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো। অতএব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন। হঠাৎ করে এক কুকুর তাকে প্রশ্ন করে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বলেন তো যে আপনি ভালো নাকি আমি ভালো? তবে এখানে একটা বিষয় যে আপনারা চিন্তা করবেন যে কুকুর আবার কিভাবে কথা বলে। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তো বেজবানের ভিতর থেকেও আল্লাহ আওয়াজ বার করতে পারে। অতএব যখন কুকুর প্রশ্ন করলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী, বলেন আপনি ভালো না আমি ভালো, উনি অনেক চিন্তা করার পরে জবাব দিচ্ছেন। কি জবাব দিচ্ছেন? যে দেখো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরটা জান্নাত বনে যায়, হে কুকুর আমি বলবো তুমি ভালো। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যদি আমার কবরটা জাহান্নাম বনে যায়, তো আমি কুকুর বলবো যে আমি আব্দুল কাদের বড় খারাপ, কুকুর তুমি ভালো। আর যদি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরটা আল্লাহ যদি জান্নাত বানিয়ে দেন, তো আমি বলবো এ কুকুর তুই খারাপ, আমি মানুষ খুব ভালো। অতএব ভাই চিন্তা করেন তাদের চিন্তা ফিকের, তাদের অবস্থাটা কেমন ছিল। অতএব ভাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল শরীফে আরো বলেন যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো, তোমাদের ঈমানটা যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান হন। আর আল্লাহর ওলিরা সর্বদা চেষ্টা করতেন তাদের জীবনটা নবীওয়ালা বা সাহাবাদের অনুযায়ী বানানোর জন্য, কারণ প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার রসুলের মতোই নিজেকে বানিয়ে নিতেন। তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু কথার ভিতর থেকে যতটুকু কথা আমল করার মতো উপযুক্ত আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।